2011 সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম 4.41 টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় 20,31,000 কোটি টাকায়। এত সুদ এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে। আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব সংখ্যাগুলো ঠিক মতো আমি আস্তে আস্তেই বলবো যাতে আপনারা লিখতে পারেন। আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে 2011 সাল থেকে আজ পর্যন্ত 5.33 টাইমস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজড হয়েছে 17.67%। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 14.46 টাইমস মোর। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর ইনক্রিজড হয়েছে 9.16 টাইমস মোর। ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার 6.93 টাইমস মোর। পভার্টি অ্যালিভিয়েশন যেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ট করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশান নেব, কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলুন। এটা হচ্ছে দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ডটা দারিদ্র সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র সীমার নিচে নেই। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। এছাড়াও আমি ডিটেলস বলছি না, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ডিটেলসটা আমি যেটা আপনাদের বলছি আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিটেলস যেটা আছে। দেউচা পাতমি কয়লা খনি সেকেন্ড বিশ্বের 2য় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানেও প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। শেল গ্যাস ও তেল অনুসন্ধান, আসানসোল দুর্গাপুর অঞ্চলে শেল গ্যাসে 22,000 কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগরে ওএনজিসি 35,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে। বেঙ্গল সিলিকন ভ্যালি 2,800টির বেশি আইটি কোম্পানি কাজ করছে এবং 2 লক্ষেরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন। এখানে ম্যানুফ্যাকচারিংয়ে মেট্রো কোচ থেকে শুরু করে, যাত্রীবাহী কোচ থেকে শুরু করে, ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে, জাহাজ তৈরি করা থেকে শুরু করে, সিমেন্ট হাব থেকে শুরু করে, ইস্পাত শিল্প থেকে শুরু করে, লেদার কমপ্লেক্স থেকে শুরু করে, গার্মেন্টস ক্লাস্টার থেকে শুরু করে, বৃহত্তর হোশিয়ারি পার্ক থেকে শুরু করে, বৃহত্তম ফাউন্ডারি পার্ক থেকে শুরু করে এবং অন্যতম বৃহত্তম রেলওয়ে উৎপাদন কেন্দ্র আমাদের এখানকার ব্যবসায়ীরা করছেন। তার জন্য আমরা জমিও দিয়েছি এবং এটা আমরা দেশের মধ্যে শীর্ষস্থানে আছি। একসময় বাংলা ম্যানুফ্যাকচারিংয়ে শীর্ষস্থানে ছিল। শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের 1,30,00,000 লোকের বেশি কাজ করে এবং 93 লক্ষ এমএসএমই ইউনিটে আমরা ক্লাস্টার গঠন করেছি। এমএসএমই এখানে 93 লক্ষের বেশি এমএসএমই ইউনিটে
1,30,00,000 বেশি লোক কাজ করছেন। এখানে 660টির বেশি এমএসএমই ক্লাস্টার গঠন করা হয়েছে এবং শুনলে আপনারা খুশি হবেন, মহিলা পরিচালিত এমএসএমই সেক্টর ক্লাস্টার এখানে দেশের মধ্যে সর্বাধিক। এছাড়াও জব ওরিয়েন্টেড প্রায় 42 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। রিয়েল এস্টেটেও 2 বছরে 45,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, শুধু 2 বছরে। আমি যদি 11 বছর 14 বছর ধরি, এটা সংখ্যা অনেক অনেক বাড়বে। সেটা আমি রেডি করার জন্য একটু টাইম নিচ্ছি। দুর্গাপুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে 1 লক্ষ কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান হয়েছে। আমরা ইউনিসেফের আমরা যেটা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমাও পেয়েছি, কন্যাশ্রী ইউনাইটেড নেশনসও পেয়েছি। এরকম অনেক তকমাই বাংলার মডেলে যুক্ত হয়েছে। বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল। আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ আমরা সারা ভারতবর্ষের মডেল। আমরা 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি এবং মনে রাখবেন, তাদের কাজে লাগানোর জন্য শিল্পান্ন বিশ্ব বাংলা, রূপান্ন বাংলার শাড়ি, বিশ্ব বাংলা হাট, জেলায় জেলায় গ্রামীণ হাট, 514টি কর্মতীর্থ এবং 23টা জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি, যার 2টো ফ্লোর থাকবে লোকাল যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের লোকাল স্থানীয় জিনিস তৈরি করে সেখানে বিক্রি করবে। আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি, 1 নম্বরে ছিলাম। এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে। 2 হচ্ছে, নারেগা যখন বন্ধ করে দিল আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প এবং আপনারা শুনলে খুশি হবেন এবং গর্ব করবেন গরিব মানুষকে নিয়ে। তাদের কাজ হচ্ছে আসল মেধা। মনে রাখবেন, বাংলায় যখন আমাদের 100 দিনের কাজও ছিল, 1-2টো জেলা হয়তো অনেকটা করতে পারতো, বাদবাকি জেলাগুলো 30 থেকে 40% গড়ে ছিল। আমি ওটাকে 50-এ উঠিয়েছিলাম। কিন্তু কর্মশ্রীর কাজে আমরা যে প্রকল্প চালু করেছি সেম, এবং তাতে 70% অ্যাভারেজ হয়ে গেছে। 70%, 100 দিনের কাজের থেকেও বেশি কাজ আমরা দিয়েছি। 70 দিনের থেকে বেশি হচ্ছে, 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে ইতিমধ্যেও, এখনও 2-3 মাস বাকি আছে। এবং এবছর পরিবার পিছু 75 দিনের কাজ হচ্ছে। কোথাও যারা বেশি করতে পারছে তার বেশিও হচ্ছে। শ্রমশ্রী 31,77,000 ঘরে ফেরা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। 31,77,000 ঘরে ফেরা শ্রমিককে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের